একমাত্র আপনার গোলামি করে। আপনার গোলামির জন্য জীবন দিতেও রাজি আছে। আমরা জানি যে এই সমস্ত ভারতের গোলামদের একদিন পতন হবে। আমরা জানি আমেরিকার গোলামদের একদিন পতন হবে। এরা প্রধানমন্ত্রী হইতে পারে, প্রধান উপদেষ্টা হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে, সেনা প্রধান হইতে পারে, পুলিশের প্রধান হইতে পারে। এদের লাঞ্ছনার জিন্দেগি আছে, কিন্তু আমাদের আখিরাত আছে ভালো। যদি আপনার বরত্বের গান গায়ে যাইতে পারি, আমাদের আখিরাত কি? বলেন না, আমাদের আখিরাত কি? আরে পরিণতি তো এক মুহূর্তেই দেখা গেছে। 8 তলা বিল্ডিং, আজকের ঘটনা, আজকের 8 তলা বিল্ডিং, দৌড়ায় মানুষজন নামতেছে 6 তলায় মোবাইল পড়ে গেছে, দামি মোবাইল। এই ছবিটা পুরা ফেসবুকে ওয়ালে ঘুরতেছে, দামি মোবাইল পড়ে আছে। 8 তলা থেকে যারা দৌড়ায় নামতেছে, মোবাইল যার, তারও তোলার সময় নাই। যারা উপর থেকে আসতেছে, এত দামি মোবাইল ডাইছে নিয়ে ফেলি, এদেরও সময় নাই। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই আয়াতের নমুনা আজকে শুরু হয়ে গেছে। সম্পদ পড়ে থাকবে, কেউ তুলবে না। ও ভাই, 500 টাকার জন্য মার্ডার হয়ে যায়, 500 টাকার জন্য হাঁসের জন্য, মুরগির জন্য 2 গ্রামে লাইগা যায়। 500 টাকা, 1000 টাকার জন্য একটা লাইট নিয়া, এটা নিয়া, ওইটা নিয়া, সিগারেট নিয়া, এটা নিয়া কত কিছু হয়ে যায়। অথচ 50-60 হাজার, 1 লাখ টাকার মোবাইল পরে থাকে, এখনই তাকায় না। 20 সেকেন্ড মাত্র। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 8 তলা থেকে দৌড়ে নামতেছে, যার মোবাইল হেউ তুলে না, যারা আসতেছে তারাও তুলবার সময় নাই। ইয়া নাফসি, ইয়া নাফসি। এটা যেন হাসরের কিছুটা আলামত আল্লাহ দেখাইছে। অকল আল ইনসান মালাহা, স্বর্ণ মুদ্রা সব উঠতে থাকবে। মানুষ বলবে, ভাই এগুলোর লাগে এগুলা করছিলাম, এই নেতামি, এই ক্ষমতা। আমরা তো বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবান ডোনাল্ড ট্রাম্প যদি ঠিক মতো পাত্তা পায়খানা বিস্তার চড়তে পারবে না। হাসতেছে নেতানিয়াহু ঠিক মতো জামাল গুড়া খাওয়ায় পাতলা পায়খানা হইলে ভাই উপায় নাই। কি ক্ষমতা? করোনা হয়েছিল, কেউ বাড়িতে পারছে? বলেন না, করোনা হয়েছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ছিল। আমার কথা বুঝাইতে পারতেছি? কোন যুদ্ধ ছিল না পৃথিবীতে। আরে ঘর থেকে তো বাড়িতে পারি না, যুদ্ধ কেমন করবো? কি ক্ষমতা? তা আমরা যারা বিশ্বাস করি সুবহানাল্লাহ, আমরা যারা মুমিন পরিচয় দেই, আমরা যারা বিশ্বাস করি একজন আছে, তাহলে এই ঘোড়ার ডিমের ক্ষমতা সিংহরে ডরানোর টাইম আছে। তাইলে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। কার ক্ষমতায়? আল্লাহর। সুবহানাল্লাহ। এজন্য তো আমি বলি যে আমার অন্তরে যে প্রশান্তি কারাগারে ছিল, সুবহানাল্লাহ, যে কলবে সেলিম, যে আত্মার প্রশান্তি আমার রব দিয়েছিল আমাদেরকে কারাগারে রাইখাও, এই প্রশান্তি একজন প্রধানমন্ত্রী থেকেও ছিল না। এটা আপনারে বুঝাইও পারতাম না, খাতা কলমে লিখে দিলেও বুঝতেন না। এই অন্তরের প্রশান্তি যে একজন প্রধানমন্ত্রী থেকেও নাই, আর একজন কারাগারে থেকেও আল্লাহ তার অন্তর প্রশান্তি দিতে পারে, তারে ভালো ঘুম দিতে পারে, সে ভালো খাইতে পারে। আমি কারাগারে এত ডিগুরে খাইতাম, ভালো খাইতে পারতাম, আলহামদুলিল্লাহ, বাস্তব কথা, সুবহানাল্লাহ। ভালো খাইতে পারতাম, ভালো ঘুমাইতে পারতাম, কোনো টেনশন ছিল না। মা বাবার জন্য একটু কান্না করতাম, ভাইয়ের জন্য, বাবা তো ছিল না, মা, ভাই, বোন, ছোট বাস্তি টাস্তি এগুলো রেখে আসছি, তখন তো বিয়ে করি নাই। অন্য যারা ছিল তাদের জন্য মনে হইতো, কান্নাকাটি করতাম। এটা ছিল কষ্ট যে একজন বন্দি আছি, বেরোতে পারতেছি না। অবশ্যই এটা একটা কষ্ট, কিন্তু কলবের অন্তরের অবস্থা, সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, এমনও যাইতো, অন্তরের প্রশান্তি এমন পর্যায়ে যাইতো, মনে হইতো দুনিয়ায় আমি মনে সুখী আছি। সুবহানাল্লাহ। এই প্রশান্তি দিতে পারে কে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এমনও দিন যাইতো প্রচুর আত্মপ্রশান্তিতে থাকতাম, এমনও মর্দে মুজাহিদ পাইতাম যে 2টা-3টা ফাঁসি দিছে আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। 2013 সালে শাপলা চত্বরের কথা ভুলে গেছে? আপনারা ফরিদপুরের মানুষ তো 13 সালে, সুবহানাল্লাহ, আমার মনে আছে এখনো, ফরিদপুরের মানুষ কঠিন আন্দোলন করছিলেন, আমার মনে আছে। তো 2013 সালে যেই নাস্তিকরা, যে শাতেমে রাসূলরা আল্লাহর নবীরে গালি দিছিল, তাদের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়া, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়া কিছু ভাইরা জেলে গেছিল, মনে আছে? এদের এক একজনকে বিগত সরকার 2টা-3টা করে ফাঁসি দিছে। কয়টা? 2টা-3টা। সুবহানাল্লাহ। এদের সাথে মাঝে মাঝে দেখা হইতো ভিতরে, মাঝে মাঝে এদের সাথে কোর্টে যাইতাম। বিশ্বাস করবেন কিনা, এক একটা যুবক হাসতো। সুবহানাল্লাহ। এক একজনের নামে কয়টা ফাঁসি?
দুইটা তিনটা, মানে অনেকগুলো মামলা দিছে, বুয়া হুদাই অনেকগুলো মামলা দিছে, এক একজনের নামে দুইটা তিনটা করে ফাঁসি দিছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই ভাইদের মধ্যে নাম বললে সুবহানাল্লাহ, এরা তো হয়তো কারাগারে শুনবে কিনা, শুনতে যদি পারে এক একজনের মুখে মুচকি হাসি থাকতো। আপনারা যেদিন রায় দিয়েছে ওই দিনের ভিডিও হয়তো কেউ দেখে থাকবেন, এই ফাঁসির রায় যেদিন দিয়েছিল হাসিনা সরকার, সেদিনও তাদের মুখে ছিল হাসি।